মাল্টা বাগানের ফাঁকা জায়গায় মুখী কচু ও সুপারির চারা রোপণ করে বাড়তি আয় করছেন লালমনিরহাটের রঞ্জু মিয়া। অন্যরাও তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। তাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রবিউল হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাকিনায় কৃষক রঞ্জু মিয়া নিজের মাল্টা বাগানের পরিত্যক্ত জমি ব্যবহার করে বাড়তি আয়ের স্বপ্ন দেখিয়েছেন অন্য কৃষকদেরও। মাল্টার পাশাপাশি মুখী কচু আর সুপারির চারা বিক্রি করে বছরে আয় করছেন 5 লাখ টাকার বেশি। আমি 2 বছর থেকে মাল্টা আর কি বিক্রি করতেছি, আল্লাহর রহম। তাতে মাল্টা 1 লক্ষ টাকা বিক্রি করি, সুপারি হয়তো বছর 50,000 বিক্রি করি, কচুও লাখখানিক এসে আল্লাহর রহম যথেষ্ট। আর বিএসরা আমার সর্বক্ষণ পরামর্শ দেয়। আমরাও চেষ্টা করবো যে এরকম আসলে বাগান করার জন্য কোনো জায়গা আসলে ফেলে না রেখে বিভিন্ন ধরনের চাষ করা যায়। এটা আবার ব্যতিক্রম বাগান একটা, এই রঞ্জুসার বাগানটা, কারণ এখানে আপনার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কচু সুপারি বিভিন্ন খুব সুন্দর অবস্থা বাগানে দেখায়। কৃষকের এমন উদ্ভাবনী উদ্যোগে স্থানীয় বাজারে চাহিদা মিটছে মাল্টা, কচু ও সুপারির চারা দিয়ে। আর একই সঙ্গে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। আমাদের কাকিনার এই কৃষক তার জমিতে মাল্টা চাষ করেছেন এবং তার মাঝখানে যে জায়গাটা পড়ে রয়েছে, পতিত রয়েছে, এই জায়গার সর্বোচ্চ সদ্ব্যবহার করে এখানে বিভিন্ন সবজি আবাদ করেছেন, মুখী কচু, শসা। আশা করি এই উপজেলায় যে আমাদের 15 থেকে 20টা মাল্টা বাগান রয়েছে বড় আকারে, সেসব কৃষক এলাকে দেখে উদ্বুদ্ধ হবে, শিখবে এবং বাড়িতে কাজে লাগাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে লালমনিরহাটে প্রায় 2000 মাল্টা বাগান রয়েছে। এর মধ্যে 5 শতাধিক কৃষক সাথী ফসল চাষের জন্য প্রশিক্ষণ নিয়েছেন। মাল্টা বাগান আমাদের পরামর্শ করার পর আমরা তাকে সাথী ফসল হিসাবে মুখী কচুর আবাদ করতে বলি। তাছাড়া মুখী কচু আবাদ করছে, এর পাশাপাশি আমাদের সুপারির চারা কিছু রোপণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই উদ্যোগ এখন গ্রামীণ অর্থনীতির জন্য নতুন দৃষ্টান্ত। একই জমিতে বহুমুখী চাষে বদলে যাবে গ্রামীণ চাষাবাদের চিত্র, এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।